বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রায় এক যুগেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসেবে নিজেকে দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাদিক কায়েম। পোস্টটি মুহূর্তেই সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়। এরপর থেকে ফেসবুকে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে এই আলোচনা সমালোচনাগুলোর মধ্যে একটি সমালোচনা আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে, কারণ যিনি সমালোচনাটি করেছেন ইনি আমার একজন প্রিয় ব্যক্তিত্ব। আমি মাঝে মধ্যেই তার সময় পেলে তার কথা, তার বক্তব্য, তার বিভিন্ন জ্ঞানগর্ভ কথাবার্তা শুনি। তার কথাগুলো অত্যন্ত স্মার্ট, অনেক সুন্দর করে উপস্থাপন করেন। সব মিলেই আমি তার কথাগুলো শুনি। তো উনি হচ্ছেন আমেরিকান প্রবাসী সাংবাদিক শাহেদ আলম। তিনি ফেসবুকে যে স্ট্যাটাসটি দেন, লেখেন, সেটা আমি হুবহু পড়ে শোনাচ্ছি। তিনি লেখেন, সাদিকের শিবিরের সভাপতি ঘোষণা নিয়ে আমার আপত্তি নেই। আপত্তি যে সে নিজের পরিচয় গোপন রেখে সাধারণ ছাত্রদের সাথে ও জনতার ইমানের প্রতি বেইমানি করেছে। সমন্বয়করা অরাজনৈতিক জেনেই তাদের ডাকে সাড়া দিয়েছে সবাই, শিবিরের কারো ডাকে সাড়া দেয় নাই। ছাত্রদের মধ্যে বাদবাকি কেউ শিবির থেকে থাকে, তারাও ঘোষণা দিয়ে বের হয়ে যাক, অন্য দলের থাকলেও বের হয়ে যাক। এ ধরনের কাজ মোনাফিকি কারবার। সাদিক নিজে মোনাফেক, তার পরিচয় গোপন রেখে জামাত ও দল হিসেবে জাতির সাথে মোনাফিকি করেছে বলে আমি মনে করি। এখন আমার প্রশ্ন এই শাহেদের কি বলার নাম, সাংবাদিক শাহেদ আলমের কাছে, আচ্ছা, আপনি আসলে জামাত ইসলাম বা এই সাদিক কায়েম প্রচণ্ড মোনাফেক। সে তার পরিচয় গোপন রেখে এরকম আন্দোলন করলো, শেখ হাসিনাকে সরিয়ে দিল। কিন্তু শেখ হাসিনা কিন্তু বারবার বলেছে, শেখ হাসিনা তো ইভেন তার দলের প্রত্যেকটা মন্ত্রী সবাই বারবার বলার চেষ্টা করেছে, আপনার মতো শাহেদ আলমে বারবার বোঝানোর চেষ্টা করেছে এটা কিন্তু জামাত শিবিরের কাজ, এটা জামাত শিবির, এটার মাস্টার মাইন্ড এই আন্দোলনের। আপনি বিশ্বাস করলেন না কেন আমি বুঝলাম না। শেখ হাসিনার কথা বিশ্বাস না করে আপনিই তো নিজে মুনাফিকের পরিচয় দিয়েছেন। আপনার তো ইমান নাই দেখি। সাদিক কায়েম সে তো মুনাফেক মেনে নিলাম, কিন্তু আপনার তো নিজেরই ইমান নেই। আপনি শেখ হাসিনার কথা বিশ্বাসই করলেন না কেন? শেখ হাসিনা মরে যাচ্ছে, সে বলছে তার পতন হয়ে যাচ্ছে, বারবার সে আহাজারি করে বলছে এটা জামাত শিবিরের কাজ, জামাত শিবিরের কাজ, কিন্তু আপনাদের মতো শাহেদ আলমকে উনি বিশ্বাসই করাইতে পারলেন না। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। আপনি কেন এই ইমান, আপনার ইমান তো আসলে শেখ হাসিনার প্রতি আপনার ইমান খুব একটা ভালো নাই বলে মনে হচ্ছে। ইমান থাকলে আপনার তো তখনই লেগে যাওয়ার কথা ছিল যে এটা তো জামাত শিবিরের প্রোগ্রাম, এখানে যাও না, এই আন্দোলনে যাওয়া যাবে না। আপনি বিশ্বাস করতে পারলেন না কেন? আর আপনাদের এই অবিশ্বাসের কারণে এই দুর্ঘটনাটা ঘটে গেল। আমি আপনাকে, আমার কাছে এখন মনে হচ্ছে, যাই হোক, শেষ বেলায় হলেও আপনার সঠিক পরিচয় জাতির কাছে তুলে ধরেছেন। জাতি কিছুটা জানতে পারবে আপনাদের। যেরকম ওই যে ব্যারিস্টার সুমন 4 তারিখের ওই বক্তব্য না হলে মানুষ হয়তো বা অনেকেই মনে করতো যে না, উনি আসলে ওই রকমভাবে আওয়ামী লীগ না বা ওই রকম কিছু না। 4 তারিখে সে এই মোড়ার সময় বক্তব্য দিয়ে তিনি তার পরিচয় জাতির কাছে খোলাসা করেছেন।
আমার কাছে মনে হচ্ছে যে আপনিও আপনার পরিচয় খোলাসা করেছেন, যে আপনাদের কারণেই বিগত দিনগুলোতে এই নির্যাতিত, নিপীড়িত, জুলুমের শিকার জনগণ একসাথে হতে পারেনি। আপনাদের মতোই মনে হয় কিছু কিছু সংখ্যক মানুষের অ্যাক্টিভিটিসের কারণে আপনারাই এই সিস্টেমটা করে এই 15 বছর, একের পর এক 15টি বছর বা এই ফ্যাসিস্ট সরকারকে জিয়ে রেখেছিলেন, যাতে একত্রিত না হতে পারে, একত্রিত হয়ে আন্দোলন না করতে পারে। সেটা আপনার এই কথা দ্বারাই প্রমাণিত হচ্ছে। ইভেন আমি নিজেও, আমার কাছে মনে হয়েছে যে আমি ভুল পথে ছিলাম। আপনাদের মতো কিছু লোকজনে বিশ্বাস করে আপনার এই বক্তব্য দ্বারা আপনি আমাদেরকে ক্লিয়ার করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।